আমাদের রান্নাঘরের পেছনটা এইভাবেই বাঁধা হয়েছে নতুন করে, আর ওইদিকে জালটা খোলা হয়েছে। এইদিকে নতুন বেড়া বসবে, ওটা না কালকে তোমাদেরকে দেখাবো, আজকে আর ভিডিও করাই হয়নি। এইদিকে পুরোটা বেড়া দিয়ে ঘেরা হবে। আর ওই দেখো স্কুলের বাস যাচ্ছে আমাদের এই যে রাস্তা দিয়ে। বেশ সকাল এখন, তো আমি উঠে এখন চা বানাচ্ছি। চা বানাতে বানাতে ভাবলাম তোমাদের একটুখানি বাইরেটা দেখাই, কি হাওয়া দিচ্ছে দেখো। একদম মানে গরমের দিনের একটা যেরকম হাওয়া হাওয়া ওয়েদার না, সেরকম ওয়েদার হয়েছে আজকে। গরমের টান চলে এসেছে আর কি, ওয়েদারে বোঝা যাচ্ছে যে মনে হচ্ছে গরমের দিন এসেছে। আর ঝিঝি পোকাও ডাকছে। তো এই পোকাগুলো তো সাধারণত শীতকালে বেশি একটা থাকে না, গরম গরম যখন ওয়েদার চেঞ্জ হয় তখনই কিন্তু এই পোকাগুলো বের হয়। তো আমি এখন এই যে বাইরে বসে চা খাচ্ছি আর কি। সোয়েটার পরিনি, কারণটা হচ্ছে কাজ করব আর কি। আজকে ভাবছি সকাল সকাল রান্না বান্না সব কাজ করে তারপরে বাবুকে আনতে যাব। কালকে লেট হয়ে গেছিলো রান্না করতে খেতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাসুম মনিকা ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও ভালোই আছি। তো মাসুমকে এইমাত্র স্কুলে পাঠালাম, পাঠিয়ে এখন ঝাড়ু দিচ্ছি। আমার যে কি হয়েছে দুদিন থেকে শরীরটা এরকম যে সকালে আমি ঘুম থেকে উঠতেই পারছি না, উঠতেই মানে একদমই উঠতে পারছি না। তো আজকে উঠতে লেট হয়ে গেছে, প্রায় 7:30টার দিকে উঠলাম। উঠে মাসুমের একটু হোমওয়ার্ক বাকি ছিল সেটা করালাম, করিয়ে ওকে খাইয়ে দাইয়ে রেডি করে ওর বাবা স্কুলে নিয়ে গেল। ওর বাবাকে চা করে দিলাম, খেলো। বাসনটা মেজেছি, ঝাড়ুটা দেওয়া হয়নি, তো এখন যে ঝাড়ু নিয়ে রেডি, ঝাড়ু দিব। উঠোনটা ঝাড়ু দিয়েছি, এই যে এখন এইদিকে ঝাড়ু দিচ্ছি। আজকে মাসুমকে স্কুলে পাঠাতেও লেট হয়ে গেছে। ওদের 9:30টায় প্রেয়ার হয়, কিন্তু আজকেও 9:30টায় বাড়ি থেকেই বেরিয়েছে। প্রেয়ার আজকে করতেই পারবে না, আজকে ওর ওই পৌঁছাতে পৌঁছাতে 8:50 হয়ে যাবে। প্রেয়ারের সময় ওকে বাইরেই দাঁড়িয়ে থাকতে হবে, এই হলো কথা। তো চলো তাড়াতাড়ি ঝাড়ু দেই। বাসনটা মাজা হয়ে গেছে, আবার ওকে আনতে যেতে হবে। এই আমার এক ঝামেলা যে ওকে আনতে যেতে হবে, তার জন্য আমাকে মানে আনতে যাওয়ার আগে আগেই সব কাজ শেষ করতে হবে, করে রেডি হতে হবে, হয়ে ওকে আনতে যেতে হবে। চলো কাজ করো। একটু রোদ একটু হাওয়া, তো প্রকৃতির এরকমই খেলাধুলো চলছে আর কি, প্রকৃতি খেলছে আমাদের সঙ্গে। আর কালকে এই জায়গাটা আমাকে বিকেলবেলা ঝাড়ু দিতে বলেছিল, আমার আর মনেই ছিল না। আমি ঘরে গিয়ে আর ঝাড়ু দেওয়ার কথা ভুলেই গেছিলাম। সকালে মাসুমের বাবা আমাকে বলছে কালকে এটা তোমাকে ঝাড়ু দিতে বলছি, দাওনি কেন? আমি বলছি কালকে আমার আর মনেই ছিল না, দেইনি। তো আজকে আগে আগেই দিয়ে দিচ্ছি। আগে আগে বলতে এখন অনেকটাই বেলা হয়ে গেছে, মানে এই তোমার 9টা বাজে। মাসুমকে 9:15টায় স্কুলে পাঠালাম, তো হ্যাঁ 9টার মতন বাজে। এদিকে ঝাড়ু টাড়ু দিলাম। তো পেছন দিকে ঝাড়ু দিয়ে এসে ঘরগুলো ঝাড়ু দিয়ে দিলাম। আর ঘরের মধ্যে দেখো কত ধুলো জমেছে। আমাদের এই ঘরগুলোতে না ধুলোই, রাফ ঢালাই করা ঘর, তো জুতো নিয়ে ঢুকি। আর এখন মানে শীত লাগে জুতার মধ্যে, তার মধ্যে কাদা লাগে, আর পায়ে পায়ে কাদা টাদা ঘরে চলে যায়। আর মাসুম কি কি খেয়ে যেন ফেলেছে, তাই ঘরটা একদম ভালো করে ঝাড়ু দিয়ে দিলাম। আর যে ধুলো উড়েছে ঘরের ভেতর, সেটা আর দেখার মতন না। জানলা টালনা খুলে দিয়েছি, কিন্তু আবার এত হাওয়া ঢুকছে ঘরে, একদম ঠান্ডা কনকনে হাওয়া ঢুকছে। তো যাই হোক, উঠানটা একবার ঝাড়ু দিয়েছিলাম, এখন আবার এই যে ঘর ঝাড়ু দেওয়ার কারণে ঘর থেকে নোংরা চলে আসলো। এখন এই যে ঝাড়ু দিয়ে একবারে বাইরে ফেলে দেবো, ফেলে দিয়ে তারপরে ঘরে গিয়ে বিছানাপত্র তুলবো। তো বিছানাটা তুলে নিয়ে আগেই ঘর ঝাড়ু দিয়ে দিয়েছি। প্রত্যেক দিনে আমি এরকমই করি আর কি, ঘরটাই আগে ঝাড়ু দিয়ে দেই। বিছানায় হয় মাশরুম থাকে, না হলে এগুলো রোদে দেওয়ার ব্যাপার থাকে, তো যার জন্য আর সঙ্গে সঙ্গে তোলাই হয় না। তো এদিকে আমি বিছানাটা এই যে মানে গোছাচ্ছিলাম। আর ওই যে একটু জানলাটা যে খুলে দিয়েছি, তো জানলা খুলে দেওয়ার কারণে যেগুলো দিয়ে কাচগুলো বন্ধ, ওই দেখো ওড়নাটা ভিতরে ঢুকে গেছে। আর এই সুযোগে এই যে কাক মহারাজ এসে কাচের মধ্যে দেখো কি শুরু করে দিয়েছে।
তো এই যে ওই দিকটা পরিষ্কার করে এই ঘরে চলে আসলাম। এই ঘরে বিছানায় অনেক জামা কাপড় ছিল, সেগুলো গোছালাম। এই যে আলনার মধ্যে একটার উপর আরেকটা করে রাখলাম। এই যে এইদিকে গুটিয়ে রেখেছি, মানে অনেক জামা কাপড়, শীতকাল মানে বুঝতেই পারো জামা কাপড়ের পুরো মেলা লেগে যায়। তো যাই হোক গুটো মোটো করে কোনো রকমে রেখে দিলাম। রেখে দিয়ে এইদিকে আবার মোজা টোজাগুলো ওইখানে রাখলে খুঁজে পাওয়া যায় না। তো এখানে এই যে মোজা, মাসুমের মোজা, আমার মোজা, মাসুমের বাবার মোজা, মোজাগুলো এইদিকে সাইড করে রেখে দিলাম। তারপর এইদিকে হচ্ছে মাসুমের বাবার তসবি, তারপরে হচ্ছে তোমার টুপি, ছোট চিরুনি, এগুলো খুঁজে পায় না, যখন নামাজ পড়তে যায় চিল্লাতে শুরু করে। তো এইদিকে সব কিছু গোছ গাছ করে রেখে দিলাম। দিয়ে চলে গেলাম রান্নাঘরে, তাড়াতাড়ি রান্নাটা সেরে নেব। রান্না সেরে আমি মাসুমকে স্কুল থেকে আনতে যাব। কালকে ওই বললাম লেট হলো, 1টার পরে আমি হচ্ছে মাসুমকে নিয়ে আসলাম, তারপর রান্না করলাম, তারপর আমরা খাওয়া দাওয়া করলাম। কিন্তু আজকে হয়েছে আর এক কাণ্ড। আমি প্রায় 12:15টার দিকে মাসুমকে আনতে গেছি, গিয়ে দেখছি যে মাসুমদের হচ্ছে ছুটি হয়ে গেছে, কারণ মাসুমদের স্কুলের পাশেই শ্মশান, আর একজন মারা গেছে, তো ওখানে পোড়াচ্ছিল। তাই বাচ্চারা যদি আবার ভয় টয় পায়, অনেক বাচ্চাই ভয় পায় এগুলো শুনলে পরে, তাই জন্য যে যে গার্জিয়ান যাচ্ছিল তাদেরকে, বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছিল যে আজকে নিয়ে যান। আর হাওয়া ছিল, ধোঁয়াটা স্কুলের দিকেই উঠছিল। তো দেখলাম আর কি, দেখে টেখে মাসুমকে নিয়ে চলে আসলাম। একদম কাছেই শ্মশানটা। তো যাই হোক বাড়িতে আমি এই যে এখন রান্না বান্না করছি, এখনও তো আমি জানি না। স্কুল থেকে তো যদি দিয়ে দিত গ্রুপে তাহলে তো চলে যেতাম, কেন জানি না আমার কাজ বাজ হয়ে গেল, গোসল টোসল সব করে নিলাম। তো ভাবলাম যে না যাই দেখি, কোনো দিন তো আগেও ছুটি হয়ে যায়। আসলে ওদের তো এখন ট্রেনিং পিরিয়ড চলছে, কোনো দিন 12:30টাতেও ছুটি হয়, কোনো দিন আবার একটা পারও হয়ে যায়, মানে ক্লাস অনুযায়ী আর কি হয়। তো যাই হোক এখানে আমি এখন এই যে ফুলকপিটা কাটছি, তো ফুলকপির ভেতরে দেখছি পোকা। তো গরম পানি দিয়ে মানে একটুখানি ভাপিয়ে নেব আর কি, পোকা না থাকলে না ভাপালেও চলতো, গরম পানি দিয়ে ধুলেই হতো। তো পোকা যেহেতু আছে তাই একদম ভাপিয়ে নিয়ে তারপর ভালো করে ধুয়ে নেব। তো এখানে এই যে গাজর কেটে নিচ্ছি, শীতকালের সবজি, আর সাথে আজকে করব আমি ওই কি বলে তোমার সর্ষে ফুলের বড়া। তো এই যে দেখো একটু টমেটো মাখলাম, সেদিন টমেটোটা মেখেছিলাম ভালো লাগেনি, তো আজকে আবার মানে ইউটিউবেই দেখছিলাম যে এরকমভাবে মাখলে নাকি ভালো লাগে। তো আমি ভাবলাম যে কাটি মাখি, খেতে পারলে খাবো, না হলে সবজিতে দিয়ে দেবো। তো ওইদিকে সবজির জন্যও কেটেছি আর এইদিকে দুটো কাটলাম। তো যাই হোক আজকে আর খেতে পারিনি। তো টমেটো মাখা প্রচণ্ড দেখছি আর কি, ইউটিউবে দেখে লোভ লাগে আর কি। তো এই যে খেতে পারলাম না, এটা সবজিতে দিয়ে দেবো। আর সবজিতে দেওয়ার জন্য এখানে দুটো কেটেছি, আর এখানে এই যে কেটেছি আমি সব ধরনের সবজি যা যা ছিল বাড়িতে। আর এখানে এই যে ফুলকপিটাকে একটুখানি ভাপিয়ে নিচ্ছি, ভাপিয়ে কলের পাড়ে নিয়ে গিয়ে ভালো করে 2-3 বার ধুয়ে নেব, পোকা টোকা থাকলে বেরিয়ে যাবে। তো দেখো সবজির কালারটা কি সুন্দর হয়েছে তাই না, কাঁচাতেই কি সুন্দর লাগছে। তো এখন এই যে সবজিটা বসিয়ে দেব, তারপর নুন হলুদ জিরে গুঁড়ো সব কিছু দিয়ে নেড়ে চেড়ে একটুখানি ঢেকে দেবো, সেদ্ধ হয়ে যাবে। এই যে আলু দিয়েছি, বেগুন দিয়েছি, ফুলকপি, গাজর, টমেটো, ব্যাস এই। খুব সুন্দর হয়েছিল কালারটা, কিন্তু দেখতেও ভালো লাগে। শীতকালের সবজি, শীতকাল তো আর শেষের দিকে, কিছুদিন পর আর সবজি পাওয়া যাবে না, পেলেও এরকম আর স্বাদটা থাকবে না। আর এই যে বড়া করব বলে এইদিকে দেখো আমি চালের গুঁড়ো, তারপরে হচ্ছে তোমার বেসন, কালো জিরা, নুন হলুদ, তারপরে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এখানে মিক্স করে রেখে যাব। এসে আমি বড়াটা বানাবো, স্কুল থেকে বাবুকে নিয়ে আসবো তারপর, কারণ গরম গরম খেতে হবে। আর একটা ডিম ফেটিয়ে দিয়ে দিলাম। সবজিটা সেদ্ধ হয়ে গেছে, এখন একটু ঝোলের জন্য পানি দেব, দিয়ে নামিয়ে নেব। তো এত কষ্ট করে রান্না করলাম, দেখো মাসুমের বাবার নাকি আবার দাওয়াত আছে। আমি তাড়াতাড়ি তাড়াহুড়ো করে রান্না করলাম, কালকে লেট হয়ে গেছিলো ওর, মানে তো শরীর খারাপ, ওকে একটু খেতে দিলে লেট করলে ওর প্রবলেম শুরু হয়ে যায়, তাই জন্য ভাবলাম আজকে রান্না করে রেখেই যাব। এই যখন রান্নাটা আমার হওয়ার দিকে তখন এসে বলছে যে আরে আমার তো আজকে দাওয়াত আছে, ওই যে আমাদের ওইদিকে একটা ওকে দাওয়াত দিয়েছে, দেখো কাণ্ড। রেডি হলাম, মাসুমকে আনতে যাবো স্কুলে, জুতোটা পরে নিই। তো
বন্ধুরা আজকে আর স্কুলে গেছি আসছি ভিডিও করিনি, ওই বললামই তাড়াতাড়ি গিয়ে যেই না ওগুলো দেখেছি মাসুমকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। এসে এই যে আমি এখন কি করছি বলো তো, সর্ষের ফুল তুলছি। সর্ষের ফুল দিয়ে ওই বড়া করব আর কি। বড়ার ব্যাটারটা তো বানিয়েই রেখে গেছিলাম। আর ওই বললাম যে মাসুমের বাবা খায়নি, মাসুমের বাবা দাওয়াত খেতে চলে গেছে। কষ্ট মষ্ট করে তাড়াহুড়ো করে রান্না করলাম, ও খেলোই না। তখন আমি আর মাসুম দুজনে মিলে বড়া করে খেলাম। আর ওই যে নলপাপড় নিয়ে এসেছিলাম কালকে, আমাদের এখানে তো নলপাপড় বলে, তোমাদের ওখানে কি বলে আমি তো ঠিক জানি না, কার ওখানে কি বলে। তো মাথায়ও একটা গুজে নিয়েছি। মাসুম সেটাই দেখে হাসছে, মা তুমি কানের মধ্যে ফুল গুজেছো? তো ছিঁড়লে একটা কেন জানি না অভ্যেস, একটু গুজতে ইচ্ছা করে। তো চলো নলপাপড় ভেজে দেই, মাসুম খাবে বলছে। তো আজকে দোকানটাও ওখানকার বন্ধ ছিল, তো দোকানটা খোলা থাকলে ওকে কিছু একটা কিনে দেই, খেতে খেতে বাড়িতে আসে। তো যাই হোক এখন ওকে নলপাপড় ভেজে এই যে দেবো, ভাতের সঙ্গেও খাবো আর মাসুমকেও দিয়ে দেবো আর কি, কয়েকটা ও খেয়ে নেবে। তো দেখো এখানে আমি মিশিয়ে নিলাম এই যে ফুলটা আর কি, বারবার আমি না কুমড়োর ফুল বলতে চাচ্ছি, সর্ষের ফুলটা মিশিয়ে নিলাম। মিশিয়ে আমি একটা আগে ভেজে দেখছি, অনেক সময় ব্যাটারটা লুজ হয়ে গেলে কিন্তু ভালো হয় না। তো ঠিকই ছিল, পরে বাকিগুলো দিয়ে দিয়েছি একসঙ্গে। ডিম দেওয়ার কারণে একদম সুন্দর নরম হয় আর কি, ডিম দিলে খুব টেস্ট লাগে। আর ডিমের স্বাদ তো যাদের পছন্দ তাদের তো ভালোই লাগবে। আর ডিম খেতে আমি কিন্তু ছোটোবেলার থেকে অনেক বেশি পছন্দ করি, এখন যদিও বেশি একটা পছন্দ করি না, ছোটোবেলায় খুবই ডিম খেতে পছন্দ করতাম। একটু পকোড়া খেয়ে দেখে বলো তো কেমন হয়েছে। গরম আছে দেখো তো, এইদিকেটা মনে হয় ঠান্ডা আছে। এইটা ওইটা 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 ওই হ্যাঁ ওইটা ওইটা হুম হুম একটু খেয়ে দেখো তো। সব গরম আমার জন্য কি সব? দাঁড়াও এইটুকুই খেয়ে দেখি। খাও। তাহলে ওটা কি ফুল? আমি সব খাবো। তো বন্ধুরা রান্না তো করে নিয়েছি এই যে। আর ফেসবুক খুললেই এখন যেটা একটা খাবার ভিডিও আসে সেটা হচ্ছে রেহেনা আপুর মরিচ খাওয়ার ভিডিও। আজকে আমিও অনেকগুলো মরিচ নিয়ে নিয়েছি, এই দেখো এই মরিচগুলো আজকে আমি সব খাবো, খেয়ে ভিডিও বানাবো। ঝাল ঝাল লঙ্কা, দেশি লঙ্কা, এগুলো খাবো। আর রেহেনা আপুর ভিডিও দেখতে কিন্তু অনেক ভালো লাগে, কারণ যে কোনো খাবারই এত মজা করে খায়। সবার প্রথমে আমার পোলাটাকে একটু খাইয়ে দিই। বাবা ছাগলগুলো কেন চিল্লে, এক দৌড় দিয়ে দেখে আসো তো। আর সর্ষের ফুলের এই যে বড়া ভেজে নিয়েছি, খাবো। দাঁড়িয়ে অকারণে মেনা করতেছে। মা সব মরিচ খাবে? খাবো না, তাহলে তো এটা হয়ে যাবে। আজকে কিন্তু আমি প্রথম কাঁচামরিচ এভাবে খাচ্ছি না। আমি কিন্তু খাবার সময় প্রত্যেক দিনই একটা দুটো করে কাঁচামরিচ খাই, কিন্তু 4টে খাই না। তো আজকে 4টে খেয়ে নিয়েছি আর কি, দেখছিলাম খাওয়া যায় কি না। মরিচগুলোর মধ্যে ঝাল ছিল প্রচুর, আর আমি পুরো মানে ঝালের মধ্যে খাচ্ছিলাম। তো এমনিতেও আমি খাই, এরকম না যে আমার অভ্যাস নেই, আমার অভ্যাস আছে। তো ফেসবুকে যদি আমি খাওয়ার ভিডিও দেখি, রেহেনা আপুর ভিডিও দেখি, দেখলেই মনে হয় মানে লোভ লেগে যায় আর কি। আর রাত্রেবেলা শুয়ে শুয়ে যদি ভিডিও দেখা যায় তখন মনে হয় যাই আর এক প্লেট ভাত খেয়ে আসি। তো যাই হোক আমি খাচ্ছি, আর মাসুম দেখো আমাকে আরও দিচ্ছে যে খাও খাও, আরেকটা গোটা গোটা খেয়ে নাও। ও খুব মজা পাচ্ছে, বলছে যে মা খাও খাও খাও, আমাকে আরও লঙ্কা খেতে বলছে। আবার পানিও এনে দিচ্ছে, আবার আমাকে একটু কনসোলও করার ট্রাই করছে। ওই দেখো গ্লাস নিয়ে দৌড়ে গেল যে পানি এনে দিই। আমি যে পানিটা নিয়ে এসেছিলাম বোতলটা, সেটার মধ্যে আমি ওই মোবাইল রেখেছি।
আজকে বহুদিন পরে নার্গিস আসছে মাসুমকে নিয়ে যাওয়ার জন্য। কতদিন পরে আসছিস রে? হ্যাঁ বোন বাড়ি যাওয়ার পথে মাসুমকে নিয়ে যাবে, তো দেখো জামা কাপড় সব নিয়ে ছুটছে, সন্ধ্যা হবে, ঠান্ডা লাগবে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আসসালামু আলাইকুম।